কেন এই জলাবদ্ধতা? গত কয়েকদিন ধরে থেমে থেমে বৃষ্টি। ঢাকার 2 সিটি কর্পোরেশন বর্জ্য ব্যবস্থাপনায় ব্যাপক উদ্যোগ নিলেও ড্রেনেজ সিস্টেমের কারণে তার সফলতার মুখ দেখতে বাধা হয়ে দাঁড়াচ্ছে বলে অনেকেই মনে করছে। বর্জ্য এবং পলিব্যাগ নির্ধারিত জায়গা বা ডাস্টবিনে না ফেলে অসচেতনতার কারণে ড্রেনে ফেলায় তার ড্রেনেজ ব্যবস্থাকেও অনেকটা অচল করে দিচ্ছে, যার ফলে সাধারণ বৃষ্টিতেই ডুবে যায় 1.5 কোটিরও বেশি মানুষের শহর এই ঢাকা। সৃষ্টি হয় ভোগান্তির। পানি নিষ্কাশনের অধিকাংশ চ্যানেল অকার্যকর হয়ে পড়ায় এমন পরিস্থিতি দেখা দিয়েছে। ফলে রাস্তাঘাট থেকে শুরু করে মানুষের বাসাবাড়ি ও দোকানপাটেও পানি উঠে যাচ্ছে, বন্ধ হয়ে যাচ্ছে সড়কে যান চলাচল। একটি সমীক্ষায় দেখা গেছে আগামীতে আরও বেশি জলাবদ্ধতা সৃষ্টি হবে, ঘরে ঘরে পানি ঢুকবে। কারণ অপরিকল্পিত ঘরবাড়ি নির্মাণের কারণে ঢাকা শহরের ড্রেনেজ সিস্টেম বন্ধ হয়ে যাচ্ছে, পানি সরতে পারছে না। এর পেছনে পরিবেশবাদীরা অন্যতম কারণ হিসেবে নিষিদ্ধ পলিথিনকেই দায়ী করছেন। অসচেতনভাবে পলিথিনের ব্যাগ ও অন্যান্য জিনিস ব্যবহারের ফলে শহরের পয়ঃনিষ্কাশন ব্যবস্থায় প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। মুদি দোকান থেকে শুরু করে শপিং মল, কোথায় নেই পলিথিন। নিষিদ্ধ হলেও কোনোভাবেই এর ব্যবহার থামছে না। ঘর থেকে বের হলেই যেখানে সেখানে পড়ে থাকতে দেখা যায় পরিবেশ দূষণকারী পলিথিন। এক্ষেত্রে সরকার ও আইন প্রয়োগকারী সংস্থার হস্তক্ষেপ আশা করছেন পরিবেশবাদীরা। পরিবেশ নিয়ে গবেষণাকারী প্রতিষ্ঠানগুলো বলছেন, পলিথিনের ব্যবহার এভাবে বাড়তে থাকলে আগামীতে বিষাক্ত হয়ে উঠবে রাজধানীর পরিবেশ। আল আমিন সেলিম, গণমানুষের আওয়াজ, ঢাকা।